হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, ১১ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান ওডিআই সিরিজ। এখানে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তো স্কোয়াডটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাইতে পারেন। স্কোয়াডটা আমি আপনাদেরকে বলে দিতেছি কে এই স্কোয়াডে আছে। লিটন কুমার দাস কিন্তু এই দলে ফিরছে। মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে আ সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। এই আ স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে। সেখানে টি-টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু এই স্কোয়াডে আছে। কিন্তু মিডল অর্ডারে হিসাবে কিন্তু টি-টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাসকে কিন্তু দলে ভিড়িয়েছে। লিটন কুমার দাস কিন্তু ওডিআইতে অফ ফর্মে থাকার কারণে ওডিআই স্কোয়াড থেকে কিন্তু বাদ পড়েছিল। সে আবারও কামব্যাক করছে। কিন্তু এই জায়গায় উইকেট কিপার হিসাবে কিন্তু লিটন কুমার দাসকে রাখা হয়েছে। সেখানে কিন্তু আকবর আলী অবশ্যই এখানে এই জায়গাটা ডিজার্ভ করতো উইকেট কিপার, ব্যাটসম্যান এবং মিডল অর্ডার হিসাবে। তো আকবর আলী এখন পর্যন্ত আ আ জাতীয় দলে চান্স পায় নাই। আকবর আলী ২০২০ আন্ডার-19 এর কিন্তু ক্যাপ্টেন ছিল, বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। কিন্তু এখন পর্যন্ত কোনো একটা বাংলাদেশের দলে কিন্তু জায়গা পায় নাই। সে কিন্তু অনেকদিন ধরে পাইপলাইনে আছে, কিন্তু তার যথাযথ সুযোগ না পাওয়ার কারণে কিন্তু সে কিন্তু এখনো বর্তমানে জাতীয় দলে জায়গা করে নিতে পারে নাই। তাকে আমরা কিন্তু যথেষ্ট পর্যাপ্ত আ আশা করি সে বাংলাদেশ জাতীয় দলে অনেক কিছু করবে ভবিষ্যতে। কিন্তু এখন পর্যন্ত তার কিন্তু জায়গা হয় নাই। তার আন্ডারে যে খেলোয়াড়গুলা খেলছিল তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় সহ আরও তানজিদ তামিম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, আরও অনেকেই কিন্তু এই জায়গায় চান্স পেয়েছে। কিন্তু আকবর আলী যে ক্যাপ্টেন ছিল ওই দলটার, সে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত সুযোগ পায় নাই বলে এখনো পর্যন্ত সে কিন্তু তাকে মেলে ধরাতে পারে নাই। কিন্তু এই লিটন কুমার দাসের বদলি হিসাবে বা মাহিদুল ইসলাম অঙ্কনের বদলি হিসাবে কিন্তু অবশ্যই এই আকবর আলীকে কিন্তু দলে জায়গা করে দেওয়া উচিত ছিল। কিন্তু তা আমরা বা আমাদের নির্বাচকরা কিন্তু করতে পারে নাই বা করে নাই। এটা আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশ এখান থেকে অবশ্যই কামব্যাক করবে এবং বাংলাদেশ এই পাকিস্তানকে ঘরের মাঠে সিরিজ হারাবে আমরা অবশ্যই প্রত্যাশা করতেই পারি। তো এখানে কিন্তু পাকিস্তানে একদম নতুন দল হিসাবে কিন্তু আইতেছে। আপনারা সকলেই জানেন যে এখানে ৬ জন খেলোয়াড় যে এখনো পর্যন্ত অভিষেক হয় নাই, এরকম দল কিন্তু পাকিস্তান পাঠাইতেছে এবং আমাদেরকে অবশ্যই এই পাকিস্তানের বিপক্ষে কিন্তু ম্যাচটা জয়লাভ করা উচিত। তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।